সব প্রতীক্ষার অবসান। যেই ভিডিওটার জন্য অনেক দিন তোমাদের চোখ অপেক্ষা করছিল কবে অনির্বাণ এই ভিডিওটা দেবে, আজকে দেখেই নিয়েছো থাম্বনেল টাইটেলে একদম ঠিক। আজকে কিন্তু হতে চলেছে আমি মনে করি মানে সব থেকে সহজ অ্যাডেনিয়ামের প্রতিস্থাপন, মানে এর থেকে সহজ অ্যাডেনিয়ামের প্রতিস্থাপন আর কিছু আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। আমি বহু বছর ধরে এই পদ্ধতি মেনে অ্যাডেনিয়াম করে আসি, আর আমি মনে করি এইভাবে যদি তোমরা অ্যাডেনিয়াম প্রতিস্থাপন করো তাহলে তোমাদের কোনো রকমের টেনশান থাকবে না। ঝড় বৃষ্টি তুফান যাই হয়ে যাক, কোনো ঝামেলা ঝক্কি কিন্তু তোমাদের পোহাতে হবে না। হয়তো যারা প্রথমবার অ্যাডেনিয়াম করছো, একদম নতুন যারা অ্যাডেনিয়াম এবার 6 মাস 1 বছর ধরে করছো, যারা এবার রিপোর্ট করে ফার্স্ট টাইম, তাদের মনে হতে পারে যে অনির্বাণ এটা কি আমরা করব। কিন্তু আমি হলপ করে বলতে পারি তোমার বয়স যদি 8 বছর হয়, তোমাদের বয়স যদি 80 বছর হয়, তাও তোমরা এইভাবে করতে পারবে, আর কোনো টেনশন কিন্তু তোমাদের থাকবে না। বোঝা গেছে? তো চলো আর কথা বাড়াচ্ছি না, এবার সোজা চলে যাবো, তোমাদের দেখাবো পৃথিবীর সব থেকে সহজ অ্যাডেনিয়াম প্রতিস্থাপন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কাছে দুটো অ্যাডেনিয়াম কিন্তু আছে, আর এই অ্যাডেনিয়ামগুলো নতুন করে কিছু বলার নেই, তোমাদের সামনেই কিন্তু আমি সম্পূর্ণটা করে দেখিয়েছিলাম, কি করে ধুয়েছি, কি করে শিকড় কেটেছি, তারপর এই যে ডাল কেটেছি, ঠিক আছে, প্রতিটা কিন্তু তোমাদের সামনে ধরে ধরে করা। তো এখানে দুটো অ্যাডেনিয়াম আমি নিয়েছি অলরেডি। ধনঞ্জয় কাকু কিন্তু মাটিতে কী করে অ্যাডেনিয়াম বসাতে হবে, কী করে মাটি বানাতে হবে সেটার ভিডিও কিন্তু দিয়েছে। তো আমি মাটি নিয়ে যে কথা বলবো না, আজকে কথা বলবো, আমি তোমাদের ভিডিও শুরুতে যেটা বললাম, আমি মনে করি এর থেকে সহজ অ্যাডেনিয়ামে পটিং আর অন্তত কিছু নেই। আমি সেটাই করব, এমন পটিং যেই পটিংয়ে থাকবে না কোনো ঝামেলা, যেই পটিংয়ে থাকবে না কোনো চিন্তা। বৃষ্টির জল পড়লো, কত পড়লো, ঝড় উঠলো, তুফান এলো, কি হলো, তাতে কিন্তু তোমাদের কিছু যায় আসবে না, সিম্পলি যায় আসবে না যদি এইভাবে তোমরা পটিং মিডিয়াটা রেডি করো। তো সেই পটিং মিডিয়া রেডি করার আগে তোমাদের একটা কথাই বলবো, অ্যাডেনিয়াম যে কোনো পাত্রে হয়, সেটা প্লাস্টিক হতে পারে, সেটা মাটির হতে পারে, সেরামিক হতে পারে, যেখানে খুশি হয়, কিন্তু আমার কেন জানি মনে হয়েছে মাটির টবে একটু হলেও অ্যাডেনিয়াম বেটার হয়। তো তোমরা মাটির টব ইউজ করতে পারো। আরেকটা জিনিস, অ্যাডেনিয়াম সবসময় ওর যা সাইজ তার থেকে ছোটো পটে কিন্তু তোমাদের দিতে হবে। একটা এই সাইজে অ্যাডেনিয়ামকে আমি কখনো একটা 8 ইঞ্চি বা একটা 7 ইঞ্চি টবে বসাবো না, আমি কিন্তু একটা 4-5 ইঞ্চি টবে বসাবো, ঠিক আছে। সেম হচ্ছে এইটা, মানে ডেপথ যাদের কম থাকবে, চওড়া বেশি থাকবে, সেই রকম টবে কিন্তু আমি বসাবো। দেখো আমি এই জন্য এখানে একটা 4 ইঞ্চির পট নিয়েছি, যেটাতে ডেপথ কিন্তু কম আছে, আর এখানে দেখো মানে চওড়াটা কিন্তু বেশি আছে। তো এই গাছটার জন্য এটা একদম পারফেক্ট। বোঝা গেছে? আর ধনঞ্জয় কাকুর ভিডিওতেই তোমরা দেখেছিলে যে অ্যাডেনিয়াম সবসময় একটু উঠিয়ে বসাতে হয়, মানে আগের বার যতটা ছিল আমি চেষ্টা করব তার থেকে কিছুটা উঠিয়ে গাছটাকে বসাতে। তো চলো এবার দেখে নেওয়া যাক কী পটিং মিডিয়া আমি এখানে ব্যবহার করছি। এখানে আমি ব্যবহার করব পৃথিবীর সবথেকে সহজ পটিং মিডিয়া অ্যাডেনিয়ামের জন্য, সেটা হচ্ছে সিন্ডার। সিন্ডারের থেকে সহজ অন্তত কিছু নেই। আর শুধুমাত্র সিন্ডার কিন্তু আমি এখানে ইউজ করতে চলেছি, শুধু সিন্ডার, অন্য কোনো কিচ্ছু না, ঠিক আছে। দেখো এই আমি একটা নিলাম, টব নিলাম, ঠিক আছে, এবার ক্যামেরাটা ঠিক করে নিই, টপটা নিয়ে নিয়েছি। এবার অনেক একটা জিনিস আমি দেখেছি মনে করে যে সিন্ডারে গাছ করলে মানে খোলামকুচি দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে, অনেকেরা করে আমি দেখেছি, কিন্তু না, খোলামকুচি কিন্তু আমরা তাও দেবো। একটা খোলামকুচি বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর এবার দেখো সিন্ডারটা একদম ফ্রেশ সিন্ডার, পুরো ধুয়ে রেডি করা সিন্ডার দিচ্ছি। সিন্ডার দিলাম। এবার এই সিন্ডার নিয়ে একটা আমাকে একজন প্রশ্ন করেছিল যে অনির্বাণ পুরনো সিন্ডার ইউজ করা যাবে কি না। চোখ বন্ধ করে পুরনো সিন্ডার ইউজ করা যাবে, আমার নিজেরও পুরনো সিন্ডার আছে। একটা গাছ চলো পুরনো সিন্ডারে বসিয়ে তোমাদের দেখাবো, ঠিক আছে। দেখো এই সিন্ডার দিলাম, এবার গাছটাকে আমি জাস্ট ওপরে রেখে দেখছি যে মানে কতটা আরও দেওয়া যেতে পারে, ঠিক আছে। আমি দেখছি আরেকটুখানি সিন্ডার আমি এখানে দিলাম, দেওয়ার পর এটা দেখলাম, দেখে এবার সাইড দিয়ে
আমি সিন্ডারটা ভরে দেবো। কোনো ভার্মি কম্পোস্ট কিচ্ছু লাগবে না। একটা জিনিস মাথায় রাখবে যে অ্যাডেনিয়ামে মানে খাবার কিন্তু প্রচুর দিতে লাগে না, ঠিক আছে? অল্পতেই কাজ হবে, অল্প খাবার বুঝে খাবার দিলেই কিন্তু কাজ। দেখো লাস্ট টাইম যখন গাছটা ছিল তখন গাছটার এতটা কিন্তু মানে সিন্ডারের তলায় ছিল, আমি কিন্তু এবার উঠিয়ে দেখো এতটা উপরে নিয়ে এসেছি, বোঝা গেছে? তো এই হয়ে গেল আমার সিন্ডারে পটিং, ঠিক আছে? দেখো এর চেয়ে সহজ আর কী আছে বলো? হয়ে গেছে। এবার এইটাকে কী করব, প্রথমবার আমি যেটা বলি সবসময়, প্রথমবার আমি হিউমিক অ্যাসিড দেওয়া জল দেবো। দেওয়ার পর একে এই 1 সপ্তাহ মতো ছাওয়া জায়গায় রেখে দেবো, ঠিক আছে? ছাদেই একটা ছাওয়া জায়গায় রেখো, সকাল 9টা 10টা অবধি সানলাইট পড়লেও অসুবিধা নেই। আর প্রতি 2 দিনে একবার করে আমরা নর্মাল জল বা হিউমিক অ্যাসিডের জল দেবো। ব্যাস 1 সপ্তাহ পর থেকে ডাইরেক্ট সানলাইটে বের করে দেবো, গাছ কিন্তু তোমাদের রেডি, ঠিক আছে? এবার চলো, এবার তোমাদের এটা বললাম একটা পুরনো সিন্ডার, অনেক দিদিরা অনেক কাকুরা আমাকে বলেছে অনিমা পুরনো সিন্ডারটা কি ব্যবহার করা যাবে? 100% ব্যবহার করা যাবে, 100 বার ব্যবহার করা যাবে। এবার একটা গাছ চলো পুরনো সিন্ডারে আর একটা অন্য পদ্ধতিতে তোমাদের বসিয়ে দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার পুরনো সিন্ডার, আর গত বছরের সিন্ডারটায় আমি কিছু লিকা বল মানে ক্লে বল যাকে বলে মিক্স করেছিলাম। এটা জাস্ট অপশনাল, ঠিক আছে? আমার কাছে পড়েছিল ক্লে বলগুলো, তাই আমি ইউজ করেছিলাম। কোনো প্রয়োজন নেই তোমাদের দেওয়ার, মানে না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। যদি তোমাদের বাড়িতে ক্লে বল থাকে পড়ে পড়ে নষ্ট হচ্ছে, তোমরা সিন্ডারের সাথে মিশিয়ে দিতে পারো, কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? আর বিশাল লাভ হয়ে যাবে এর জন্য, বিশাল তোমার কডেক্স মোটা সেটাও না, মানে এটা অপশনাল, ঠিক আছে? আমি একজন কাকুকে দেখেছিলাম, সে শুধু ক্লে বলের মধ্যে অ্যাডেনিয়াম করেছে, তার আলাদাই লেভেল অ্যাডেনিয়াম করা। তো আমি সেই কাকুর সাথে যখন আলাপ হয়েছিল তখন আমি ভেবেছিলাম যে আমি একটু কিছু ট্রাই করব। তো আমার কাছে ক্লে বলগুলো পড়েছিল, তাই লাস্ট ইয়ার আমি মিশিয়েছিলাম, ঠিক আছে? তোমার কাছে না থাকলে মিশানো তখন। এবার দেখো তোমরা যদি চাও, এটা একদম যারা নতুন প্রথমবার ধরো সিন্ডারে করছো, তোমাদের একটু ভয় লাগতে পারে যে কী হবে সিন্ডারের মধ্যে, গাছ কী করে হবে। তো তোমরা যদি চাও তোমরা 10% ভার্মি কম্পোস্ট দিতে পারো, ঠিক আছে? 10%, মানে বেশি কিন্তু একদম না। দেখো আমি একদম অল্প ভার্মি কম্পোস্ট কিন্তু এখানে আমি অ্যাড করেছি, অতিরিক্ত দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? কোনো বন্ধুকে তো আমি দেখেছি যে নুড়ি পাথর, সেই নুড়ি পাথরের মধ্যেও অ্যাডেনিয়াম করে, ঠিক আছে? দেখো 10% মেশালাম। এবার যেমনটা আগেই বললাম যে একটা ছোট টবের মধ্যে আমরা কাজ করব। একটা টব নিয়ে নিয়েছি, তার মধ্যে খোলাম কুচি রেখে দিয়েছি, ঠিক আছে? সিন্ডারে গাছ করলে ওই সব মানে ভার্মি কম্পোস্ট না দিলেও কোনো চাপ নেই, কিন্তু তোমরা যদি মনে করো দিতে পারো। তো এবার আমি সিন্ডারটা আর ভার্মি কম্পোস্টের মিক্সচারটা ভরছি। হ্যাঁ অবশ্যই কিছু ক্লে বল আছে, আবারও বলছি ক্লে বলটা কিন্তু একদম অপশনাল, কারোর কাছে না থাকলে এক্ষুনি ব্যস্ত হয়ে কেনার কোনো দরকার নেই। যদি তোমাদের বাড়িতে পড়ে থাকে তোমরা অ্যাড করতে পারো, ঠিক আছে? তো আমি ভরে নিলাম, ভরে এবার এই গাছটা একটুখানি অন্য ধরনের করতে চাই। এটাকে এই যে রুট সিস্টেমটা পুরোটা আমি বাইরে রাখবো, তার জন্য আমি কি করব, একটু বেশি দিয়ে ফেলেছি, একটু রাখলাম। তো জাস্ট রুটটা ছুঁয়ে থাকবে ওইটুকুই আমি কিন্তু রাখবো, বাকিটা দেখো। তো চেপে দেবো, ঠিক আছে? এই হয়ে গেল। উপরটা দেখো কতটা ফাঁকা রেখেছি। আর সে মানে যদি আমি একটুখানি ইয়ে করে দেখাই, এই রুটটা কিন্তু পুরোটাই একদম ইয়ে হয়ে বাইরে বার করে আনলাম, মানে জাস্ট 10% মতো রুট সিন্ডারের তলায় কিন্তু আছে। এই হয়ে গেল পুরনো সিন্ডারে আমার অ্যাডেনিয়াম প্রতিস্থাপন, আর এইটা হচ্ছে আমার নতুন সিন্ডারে অ্যাডেনিয়াম প্রতিস্থাপন। কতটা সহজ, এর থেকে সহজ কি আর কিছু আছে? আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর যদি তোমাদের কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় সেটার জন্য আমাকে কিন্তু কমেন্ট করতে পারো, আমি সবার কমেন্টে উত্তর দিয়ে দেবো। তো বন্ধুরা অ্যাডেনিয়ামের প্রতিস্থাপন দেখে নিলে, একদম সিন্ডারে তোমাদের দেখালাম
আর এটা কিন্তু যে কোনো অ্যাডেনিয়াম, মানে আমার কাছে দেখাটা অ্যারাবিকাম আছে, তো অ্যারাবিকাম হোক, ওবেসাম হোক, যাই হোক, তোমরা কিন্তু এই পদ্ধতি মেনে করতে পারো। আর অবশ্যই অ্যাডেনিয়াম প্রতিস্থাপন করার আগে ভালো করে কাটিং, তারপর রুট কাটিং সব কিছু কিন্তু করে নেবে। সব ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড করা আছে। অনেকে বলতে পারো যে অনির্বাণ সিন্ডারের সাথে কি বালি মেশাতে হবে, কোনো প্রয়োজন নেই, কারণ সিন্ডার ইটসেলফ মানে ওর মধ্যে জল দাঁড়াই না, মানে কি বলবো, মাইক্রো সেকেন্ডের মধ্যে জল ড্রেন আউট হয়ে যাবে, তো সেখানে আর নতুন করে বালি দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু অবশ্যই সিন্ডারের কোয়ালিটি যেন ভালো হয়, সবসময় বলি যেটা সিন্ডারটা একটু ভালো কোয়ালিটি নেবে। মানে অনেকে কামারশালা থেকে আনো, দেখো আমি বারণ করছি না, কারণ আমি নিজে এক সময় কিন্তু কামারশালা থেকে সিন্ডার এনে সেটা ভেঙে তার মধ্যে কিন্তু অ্যাডেনিয়াম শুরু করেছিলাম, যখন ফার্স্ট টাইম যখন করেছিলাম। কিন্তু যত দিন গেছে আমি বুঝেছি কামারশালার সিন্ডারটা ভালো, কিন্তু মানে অত ভালো না, মানে আপ টু দ্য মার্ক না, ঠিক আছে। কিন্তু দেখো কারো যদি নিতান্ত নিরুপায় হও, তাহলে অবশ্যই কামারশালা থেকে সিন্ডারটা এনে সেটা কিন্তু কোয়াটার স্টোন চিপের সাইজে কিন্তু ভাঙতে হবে। অনেককে আমি দেখেছি এরকম বড় বড় ডালা ডালা, তার মধ্যে তোমরা অ্যাডেনিয়াম করেছো, ফল কিন্তু ভালো পাওনি, কারণ ওটার একটা সাইজ আছে। কোয়াটার স্টোন চিপ, যেই স্টোন চিপ দিয়ে মেজে হয়, সেই স্টোন চিপের সাইজে কিন্তু তোমাদের সিন্ডারটাকে ভেঙে গুঁড়ো করতে হবে। অনেকে আবার এই কথাটা নিয়ে আগের বছর করেছিল কি, কোয়াটার স্টোন চিপের মধ্যেই অ্যাডেনিয়াম বসিয়ে দিয়েছিল। এবার দেখো আমি মনে করি মানে অ্যাডেনিয়াম এমন একটা জিনিস, যে কোনো মানে মিডিয়াতে তুমি ওটা করতে পারো, সে শুধু বালিতেও বসাতে পারো, পাথরেও বসাতে পারো, কিন্তু সে করেছিল কি যে মানে যদিও পরে আমাকে দেখিয়ে আমি যখন বলেছিলাম যে এটা তুমি কী করেছো, তখন আবার চেঞ্জ করে, কিন্তু করো না ওটা ওইসব। আর সিন্ডারটা চেষ্টা করো একটুখানি ভালো কোয়ালিটি নার্সারি থেকে জোগাড় করতে, তাহলে কিন্তু আখেরে তোমাদের গাছটাই ভালো হবে, বোঝা গেছে। আর বাকি সব ভিডিও তো চ্যানেলে আপলোড করে দিয়েছি। এরপর আস্তে আস্তে অ্যাডেনিয়ামে কী খাবার দিতে হবে, কি করতে হবে না করতে হবে, সেগুলো আস্তে আস্তে সেই ভিডিওগুলো তোমরা পেতে থাকবে, কোনো চিন্তা করতে হবে না। আর ভিডিওর মধ্যে যেটা বললাম, ধনঞ্জয় কাকুর ভিডিওটা অবশ্যই ফলো করো। যারা মাটিতে অ্যাডেনিয়াম করতে চাইছো, মাটির মধ্যে অ্যাডেনিয়াম বসাতে চাইছো, তারা ওই ভিডিওটা অবশ্যই ফলো করো। আর ডেফিনেটলি ওই ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের অনেক উপকার হবে। ধনঞ্জয় কাকু অলরেডি মাটিতে বসানো দেখিয়ে দিয়েছে, তাই আমি আলাদা করে নতুন করে মাটির ভিডিওটা দিলাম না, কারণ ওই ভিডিওটা একদম উৎকৃষ্ট মানের একটা ভিডিও কাকু সাথে আমি করেছি। তো সেই ভিডিওটা দেখো, ওপর আই বাটনে দিয়ে দিচ্ছি, আর আমার চ্যানেলে তো একদম শুরুতেই তোমরা পেয়ে যাবে। এরপরে যদি তোমাদের মনে আজকের ভিডিও নিয়ে কোনো রকমের প্রশ্ন থাকে, নির্দ্বিধায় আমাকে কিন্তু প্রশ্ন করো, কথা দিচ্ছি সবার প্রশ্নের উত্তর দেবো। আর আমার সাথে যদি ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাও, ফোন নাম্বার আশা করছি তোমাদের কাছে আছে, যদি না থাকে কমেন্ট সেকশানে ফোন নাম্বার লিখে কমেন্ট করো, আমি নাম্বার কিন্তু দিয়ে দেবো। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে। আর কালকে তো আবার স্পেশাল একটা দিন, ঠিক আছে, নিশ্চয়ই তোমরা জানো কালকে কি আছে। তো সবাইকে আগের থেকেই শুভ দোলযাত্রা শুভেচ্ছা জানিয়ে দিলাম, ঠিক আছে। সবাই কালকে খুব মজা করো, কালকে দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়। টিল দেন সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, ততক্ষণের জন্য বাই বাই।